রাম কি পুরুষ ছিল নাকি নংকুশক ছিল? বাল্মীকি রামায়ণে সুন্দরকাণ্ডে হনুমান সীতাকে রামের দেহের বর্ণনা দিচ্ছিল, সেখান থেকে কয়েকটি বিষয় আমরা জেনে আসি। চলুন, তোমাদের সামনে একটি পেজ আমরা শো করছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু লেখা রয়েছে বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে। তো আমরা রেফারেন্স সহ দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা তিনটি বিষয় পাচ্ছি। রামের অন্ডকোষ দুটি পরস্পর সমান, রামের অন্ডকোষ দুটি খাড়া, রামের পুরুষাঙ্গের অগ্রভাগ স্নিগ্ধ। প্রথমেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করা আছে, হনুমান রামের অন্তর্বাসের ভিতরের কথা কিভাবে জানলো? সে কি রামের সাথে কিছু, না না আমি বলবো না, এটা তোমরাই কমেন্টে বলো। যাই হোক, হিন্দু শাস্ত্র অনুযায়ী যার অন্ডকোষ খাড়া থাকবে সে অল্প আয়ু হবে। তো এটা গরুড় পুরাণ লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা ছবি তোমাদের কাছে শো করছি, তোমরা দেখে নিতে পারো এখানে। যাই হোক, এবার পরের শ্লোকগুলো দেখি বাল্মীকি রামায়ণে। এখান থেকে আমরা জানতে পারি রামের প্রসানাঙ্গ ছিল হস্র ক্ষুদ্র। আমরা যদি চিন্তা করি রামায়ণে এই গল্পটা ভারতে লেখা হয়েছিল, তাহলে রামের পুরুষাঙ্গ সাধারণত ভারতীয়দের থেকে ক্ষুদ্র ছিল। 2015 সালে 80টি দেশ নিয়ে একটি জরিপ করা হয়েছিল, তার মধ্যে ভারতীয়দের পুরুষাঙ্গ দ্বিতীয় ক্ষুদ্রতম বলে উঠে এসেছে, আর এর পরিমাণ 4 ইঞ্চি। তাহলে রামেরটা তার থেকেও ক্ষুদ্র। হিন্দুদের জ্যোতিষশাস্ত্রেও আছে, পুরুষাঙ্গ ক্ষুদ্র হইলে ধনবান ও সন্তান শূন্য এবং স্থল হইলে ধনহীন হয়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যা হিন্দু শাস্ত্র অনুযায়ী রামের ছোট পুরুষাঙ্গের কারণে সে নংপুরুষ আর সন্তানের জন্ম দিতে পারে না কখনো। তাহলে এবার প্রশ্ন তোমাদের কাছে, লব কুশের পিতা কে তাহলে? হ্যাঁ, এটা কিন্তু আজকে তোমাদের কাছেই প্রশ্ন করলাম এবং তোমরাই বলো। রামায়ণ মহাভারতে এমন এমন জিনিস আছে যা তোমরা শুনলে কখনোই বিশ্বাস করবে না। তাই বলছি, তোমাদের সবাইকে বলছি আমার এই পেজটিকে ফলো করে রাখুন, গ্রামের দীনকৃষ্ণ ঠাকুর, এই পেজটিকে সবাই ফলো করে রাখুন। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, প্রমাণ সহ আমরা রেফারেন্স সহ দিয়ে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা কথাই বলবো, ফলো করে রাখো। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নাস্তিক 2.0, সবাই সাবস্ক্রাইব করে আসো।